আমি প্রশাসনকে দোষ দিই না, আমি একদিন প্রশাসন চালিয়ে এসেছি, কিন্তু সরকারের রাজার অধীনে কাকে দিয়েছে রাজার পাট? যে রাজা আজকে পুলিশের বদনাম করছে এবং পুলিশকে দিয়ে অত্যাচার করাচ্ছে, এমএলএদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করছে, বলছে মিটিংয়ে যাবেন না। এটা পুলিশের কাজ নয়। অভিষেক যখন মার খেলো তখন তো রাজার পাট যাদের দিয়েছে তারা ফোন করেছিল, সেই ফোনের রেকর্ডও আমাদের কাছে তোলা আছে। মার যাদের নিয়ে এসেছিল ওখানে 24 ঘন্টা আগে যারা গেছিল, পাপাইরা আমায় বলেছে, ওখানকার স্থানীয় লোকেরা বলেছেন 24 ঘন্টা আগে থেকে বাইরে থেকে লোক নিয়ে এসছে এবং তাদের দিয়ে খাইয়েছে, দাইয়েছে, ইভেন কি কি বলেছে সেটাও শিখিয়ে দিয়েছেন। ওইটা গলির মধ্যে ছিল বলে, একটি লোকাল ছেলে একটি হেলমেট দিয়েছিল বলে ওই পাথরটার মাথায় যদি লাগতো তাহলে স্পট ডেথ হয়ে যেত। সেম কেস একটা পুলিশের হয়েছিল, সে মারা গিয়েছিল, জেলে শুনে করেছে। আমার বিজেপির সভাপতির এত বড় সাহস, আমাকে কতবার আগে ফোন করতেন, কাকে দিয়ে করাতেন, এই করে দিন সেই করে দিন। কই, আমি তো কোনোদিন প্রেসকে জানতে দিইনি। সব রাজনৈতিক দলের সাথেই আমার একটা সুসম্পর্ক আছে, বিজেপি বাদে। কিন্তু সেই বিজেপিকেও যখন তারা আমাকে কিছু বলেছেন, আমি কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু কারো সুদিনে না হোক দুর্দিনে তাদের পাশে গিয়েছি এবং নিজে ফোন করেছি এবং ছিলাম, আছি, থাকবো। বীরের মতো বাঁচবো। এমনিতে একটা হ্যান্ড মাইক, তারপরে যদি আপনারা চিৎকার করেন আমার গলাটা কি চৌচির হয়ে যাবে? একে তো প্রেস মিডিয়ার অত্যাচারে বাড়িতে ফিরতে পারি না, বেরোতে পর্যন্ত দেয় না, বাড়ি ঘিরে রেখে দেয়। আসল প্রেস মিডিয়ারা নয়। মনে রাখবেন, বিজেপির অনেক আছে যারা হ্যান্ডেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সব মিডিয়া নয়। আজকে গদি মিডিয়া ভর্তি হয়ে গেছে। আমি মিডিয়ার সাংবাদিকদের বন্ধু, আমি তাদের যত দোষ দিই না। আগে সংবাদপত্র চালাতো বরুণ সেনগুপ্ত, নিজে একজন সাংবাদিক। সংবাদপত্র চালাতো, সংবাদপত্রের সাংবাদিক অশোক দাশগুপ্ত। সংবাদপত্র চালাতো যারা সংবাদপত্রের সাংবাদিক ছিলেন। আর আজকে কিন্তু ব্যবসায়িকরা চালায়, ব্যবসার হাতে চলে গেছে। কাজেই মনে রাখবেন, কেউ যদি একটু ইম্পার্শিয়াল কাজ করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে মালপোয়ার ফোন যায়। মালপোয়া বিরিয়ানিরা ফোন করে, বলে মাল থেকে এক দেবো না, ইডি পাঠাবো। প্রায় 30 জন সাংবাদিকের চাকরিও এরা খেয়ে নিয়েছে। এটা মাথায় রাখবেন। ভাই, যার কথা বলতে ইচ্ছে করে আপনি বেরিয়ে যান। আমি আপনার ভিডিও করবার জন্য আমি এখানে নেই। আমার ভিডিও কিছু চাই না। আমার যখন মানুষকে বলতে হবে, আমি নিজে ফেসবুক লাইভ করে বলবো। এটাই আমার এখন নয়া পদ্ধতি। যতক্ষণ পর্যন্ত আমি পার্সিয়ালিটি না দেখবো, আপনি হাঁটাবেন না। ওরা ওদের কাজ করবে, এটা আপনার দায়িত্ব নয়। মনে রাখলে রাগটা পুষে রাখুন, সময়ে কাজে লাগান। এরকম বলতে নেই, এটা আমাদের শিক্ষা। আমি আবার বলছি, আমি ওদের দোষ দিই না।
ওরা তো বেচারা চাকরি করে। আজকে যে নার্সিংহোমকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, সেদিন তিনি কোথায় ছিলেন? স্পটে তো ছিলেন না। নার্সিংহোমে আমাদের বলছে অন রেকর্ড, যখন একটা অসুস্থ লোককে, ইনজিওর্ড লোককে নিয়ে গেলাম, সিরিয়াস পেশেন্ট, বলছে let us take the permission from the CEO, কারণ CEO কে বলে দিয়েছে ডাক্তার বাবুরা, এবং পুলিশ আমার সামনে ফোন করছে, থ্রেট করছে নার্সিংহোমের মালিককে, আর নার্সিংহোমের মালিক ডাক্তারকে থ্রেট করছে। আমি বেলভিউতে চোখের সামনে দেখলাম, অ্যাপেলেতে দেখলাম। আমরা অ্যাপেলে থেকে চলে এলাম, আমরা বেলভিউতে এলাম, ট্রমা কেয়ারে ভর্তি করলো, মানে ট্রমা কেয়ারেও 2.5 ঘন্টা ছিল, 8:15 থেকে। তখন ওখানকার যিনি দায়িত্বে আছেন মিস্টার ট্যান্ডার, আমি নাম করেই বলছি, আমার কাছে এলেন। আমার সাথে শোভন চ্যাটার্জিও ছিল। এসে বলছেন, মাফ করবেন, আপনি আমাদের জন্য অনেক করেছেন, কিন্তু আর প্রেশার নিতে পারছি না। ভয় দেখানো হচ্ছে, থ্রেট করা হচ্ছে। ডাক্তার লিখে দিয়েছে অ্যাডমিশন, ট্রমা কেয়ারে স্যালাইন চলছে, ইঞ্জেকশন চলছে, 3টে স্ক্যান করার অর্ডার দিয়েছে। ভাই, পুলিশের লোকেদের অনুরোধ করবো কথা না বলতে। পুলিশ তো বেশি কথা বলছে। ভদ্রলোককে বলুন তো দয়া করে আপনি থামবেন। আপনি একটু চুপ করুন প্লিজ। একটা মাইকের পারমিশন দেননি, হ্যান্ড মাইক নিয়ে মিটিং করতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার কিছু হয় না। কিন্তু জেনে রাখুন, আপনারা আমাকে আটকাতে পারবেন না। আমি যেখানে জায়গা পাবো বসে যাব। এখানে আসার আগে আমি সর্বপ্রথম গেছিলাম বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মালা দিতে। আটকাতে পেরেছেন না? বুঝতে পেরেছেন আমি যাব। আমি সেখানে সংবিধান ছুঁয়ে প্রতিজ্ঞা করে এসেছি, সংবিধানের প্রতিটা অক্ষর আত্মবিশ্বাসের সাথে, মর্যাদার সাথে রক্ষা করব। সংবিধান দিয়ে গিয়েছিলাম, কল্যাণের কাছে আছে। আমরা ওখান থেকে গেছি মেয়র রোডে। देशर पिता क्या, देश का नेता कैसा है? गांधी जी जैसा है, नेताजी जैसा है, भगत सिंह जैसा है, अबुल कलाम आजाद जैसा है। ये तार मूर्तिते महात्मा गांधीजीर मृत्युते माला दिए शपथ निलाम। এই অত্যাচার, এই রাষ্ট্রীয় সন্ত্রাস যারা করছেন, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক ভাবে, রাজনৈতিক ভাবে এর মোকাবিলা আমরা না করতে পারবো, ততক্ষণ করেঙ্গে। আপনারাই বলেন, लड़ेंगे या मरेंगे? नहीं तो मरेंगे। अगर जिएंगे या मरेंगे? और जिएंगे तो बीजेपी को हटा पड़ेगा। 5 स्टेट में इलेक्शन हुआ ना, 4 स्टेट में, लेकिन कोई स्टेट में तो ऐसा एट्रोसिटीज नहीं हो रहा है। बंगाल में क्यों 177 सीट में आप लोगों ने काउंटिंग लीक किया? हमारा क्षेत्र में भी जो 100 कॉल चेयर लेके बैठे हैं, 100 कॉल गद्दार, उन्होंने खुद लूट किया, मेरे को मारा,
लेकिन तब भी मैं 3 घंटा लड़ा। उसको बाद मैं देख रहा था, मैं कंप्लेन देने का बाद भी हमारा हॉर्ड एजेंट को मार के भगा दिया। ऐसा 177 कॉन्स्टिट्यूंसी में हुआ। और इलेक्शन कमीशन तो एक विलेन है, उसका परिवार का सब IAS है, RPS है, सब यूपी में सबसे अच्छा पोजीशन में है। और IAS नहीं है और IPS नहीं है, जो उसको परिवार है, यूपी के जमींदार है। और उन्होंने क्या किया, मैंने सुना बहुत सारे मीडिया का ओर से, कभी कभी मीडिया कोई मीडिया तो सच न्यूज देता है ना, कि उनका ऑफिस से कंट्रोल रूम किया था और कंट्रोल रूम से काउंटिंग सेंटर को टैग करके 177 सीट में पहले EVM सेंटर में लोड शेडिंग करके रीड किया, मशीन बदला। नहीं तो आप बोलिए मीटिंग वोटिंग के बाद आपको बैटरी अगर आप 24 घंटा चलाएंगे तो आपको मोबाइल के बैटरी को चार्ज देने पड़ता है कि नहीं है? तो इतना वोटिंग होने का बाद 92% चार्ज कैसे रहता है? चोरी नहीं, डकाती जो चोरी अरे चोरी करके आया तो ठीक है, अब संभालो। शांति रक्षा करना किसका काम है? हम शांति रक्षा कर रहे हैं और आप लॉलेसनेस कर रहे हैं। किसके लिए? हम लोग तो चाहते हैं आपको जो APS को मर्डर हुआ ना सेक्रेटरी, उनको तदंत करके पब्लिक के पास में और रिपोर्ट दाखिल करना चाहिए कि उसका पीछे में क्या है। इसके पहले भी हमारे पुलिस ऑफिसर और सुसाइड किया था, मर्डर किया था, मेरे को पता नहीं है। घर में काम करते थे ऐसे पाठी दाओ ना ওকে যেতে হবে, ও সুগারের পেশেন্ট, অসুখটাকে চলো গাড়িতে উঠিয়ে দাও। আপনি তো অনেকক্ষণ ছিলেন, একটু জল দাও আর ওখানে বাড়িতে পাঠাও। এখানে তো জলেরও ব্যবস্থা নেই, ইনহিউম্যান সব আমাদের কারো কাছে থাকলে দাও। আমি আপনাদের বলি, মিডনাইট মানে ভোরে, মানে আজকে দিন ধরতে পারে, সকালবেলা বলতে পারে, কারণ 12টার পরে পরের দিন পড়ে যায়। আপনাদের তো সারাদিন বলেছিলাম যে আপনারা যদি চেঞ্জ করতে চান প্লেস আমাদের আগে জানান, তাহলে আমরা স্টেজ মাইক করতে পারি। কিন্তু আপনাদের আমরা রিটিন লেটার দিয়েছিলাম 5 দিন আগে, আপনাদের তো জানাতে হবে রিটিন যে হ্যাঁ ঠিক আছে এই জায়গাটা আমরা করতে দিচ্ছি না, কারণ আমরা ভয় পাই। সেই জন্য আপনারা ওয়াইতে গিয়ে করুন। ওনারা এখন জেড, আমরা এখন ওয়াই, আমার কোনো আপত্তি নেই। আরে যেখানে হোক আমার প্রোগ্রাম করা নিয়ে কথা, তাতে আমি রাস্তায় এতে করলাম কি বিতে করলাম কি শীতে করলাম কি দিতে করলাম আমাদের যায় আসে না। কিন্তু পুলিশই জানিয়েছে ওয়াই চ্যানেলে আপনারা আসতে পারেন। তার সাথে কি কন্ডিশন দিয়েছে রাতে মিডনাইটে, না তো মিলিটারির পারমিশন নিতে হবে। হ্যাঁ বেশি করে হাসুন, আমি তো বুঝতে পারছি আপনারা কারা। মিলিটারির পারমিশন নিতে হবে, সাউন্ডের পারমিশন নিতে হবে। আমরা আগের মিটিং এর জন্য CSC কেও লিখেছিলাম, সাউন্ডের পারমিশন নিতে হবে, মানে সাউন্ড রেস্ট্রিকশন ফর only one particular community and one particular political party. Why not sound pollution for all? আইন তো কখনো law cannot be discriminated. Kalyan, please note this point. Article 14, Article 19, Article 21, আমি দেখতে চাই আপনারা
অন্য পার্টিকে অ্যালাউ করেন কিনা। রানী রাসমণি রোডে, ধর্মতলায়, মেয়র রোডে, আর যদি আপনারা অ্যালাউ না করেন যে কোনো জায়গায় বসে পড়বেন, আমি একাই 100। আমি লোক দেখিয়ে প্রোগ্রাম করি না। আমি রাস্তায় বেরোলে আমার সাথে 4 জন থাকলেই হবে। আজকেও সব জায়গায় পুলিশ গিয়ে বলেছে মিছিল করা যাবে না, গেলেই অ্যারেস্ট হবে। মিটিংয়ে যেতে পারবেন না, গেলেই অ্যারেস্ট করবো। এমএলএদের বাড়ি বাড়ি গিয়ে বলছেন, এমপিদের বাড়ি গিয়ে বলছেন। এসপি চন্দননগরের কমিশনে ফোন করে চন্দননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বললেন আপনি রিজাইন করুন, না তো গ্রেপ্তার হবেন। রামদার নিজে আমাকে ফোনে এই কথাগুলো বলেছে। তারপরে সবাইকে রিজাইন করিয়েছে। সমস্ত মিউনিসিপ্যালিটিতে লুম্পেনরা ঢুকছে এবং লুম্পেনরা ঢুকে পঞ্চায়েতে ঢুকছে, জেলা পরিষদে ঢুকছে। এনআই এর ভয় দেখাচ্ছেন, ইডির ভয় দেখাচ্ছেন, সিবিআই এর ভয় দেখাচ্ছেন। এই সিআইডি তো আমার আমলেও ছিল, তখন তো সিআইডি এইভাবে এফেক্টিভলি কাজ করতো না, অন্যায় এসটিএফও করতো না। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো 1 সেকেন্ড লাগতো। আমাকে তো কতবার বলেছে क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙে 7,000 লোক, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি, তোমরা যাচ্ছ না। দাঁড়াও ভাই, একটু চুপ করো। আমি আপনাদের বলি, আমি বলেছিলাম যখন মসজিদের মাইক কেড়ে নেওয়া হচ্ছিল যে তোমরা একটা কেস করো, করেনি সে। বকরিদের ব্যাপার নিয়ে আখরুজ্জামানকে দিয়ে মহুয়া মৈত্র কেস করলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের এমপি। আর যারা আজকে গদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙবার জন্য, আমি বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। যদি কোনোদিন কোনো ভালো কর্ম করে থাকি, যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কর্মই ধর্ম মাথায় রাখবেন।
সেটা মেনে চলবো। ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে এই শিক্ষাই আমরা পেয়েছি। আরে ভাই, কোথায় ঢোকাচ্ছ? জায়গা নেই ঢোকাবার, ওখানে বসুন। হ্যাঁ, পারবে কিনা বসতে সেটাও তো দেখো। অনেকের কোমরে চোট থাকে, প্রবলেম থাকে, বসতে পারে না। যাই হোক, বসবার জায়গা দেয়নি। যে তিরপলগুলো পাতা হয়েছিল সেগুলো পুলিশ সরিয়ে দিয়েছে, আমি দেখলাম, শতরঞ্জিগুলো। তারপরে কল্যাণ তো নিজে গিয়ে একটা প্লাস্টিকের তিরপল পাতলো। সবাই দাঁড়িয়ে আছেন দূরে দূরে, মাইকের কথাও শুনতে পাচ্ছেন না। বাইরে বাইরে আমাদের রাষ্ট্রবিরোধী, রাষ্ট্র সন্ত্রাসের ব্যানার পেছনে পুলিশ লাগাতে দেয়নি। দেখুন, আমরা সামনে লাগিয়ে দিয়েছি। লাগাম ছাড়া সন্ত্রাস ও যথেচ্ছ বুলডোজার দিয়ে ধ্বংসের প্রতিবাদে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর দাবিতে ধর্ণা। কত হকারের চাকরি গেছে, অনেক হকার। মনে রাখবেন, সংসার চালাতো রাস্তায় বসে দুটো জামা কাপড় বিক্রি করে। হ্যাঁ, রাস্তা পুরো দখল হোক, এটা আমরাও চাইনি। সেই জন্য আমরা গাড়িও করে দিয়েছিলাম, আইডেন্টিটি কার্ডও করে দিয়েছিলাম, একটা সাইডে বসার কথা বলেছিলাম। কালীঘাটে স্কাই ওয়াক হয়েছিল, শুনে রাখুন। অনেক হকার ছিল সামনে। আমি 3টে মিটিং করলাম, করে বললাম আমি তোমাদের হকার মার্কেট টেম্পোরারি বানিয়ে দিচ্ছি, আর যখন স্কাই ওয়াক মন্দিরের হয়ে যাবে তোমাদের জায়গা দেবো, তোমরা সেখানে এসেই বসবে। দেখে আসুন হকার মার্কেট, এসি তো মার্কেট তৈরি হয়েছে কিনা ওখানে কালীঘাট মন্দিরের পাশে, এবং স্কাই ওয়াকে পাশে ওদের দোকান হয়েছে কিনা। যখন দক্ষিণেশ্বর মদনের কনস্টিটুয়েন্সি, কামারহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে নিয়ে, পুলিশকে নিয়ে, দক্ষিণেশ্বরের অথরিটিকে নিয়ে, টেম্পল অথরিটি, আমি 4 বার মিটিং করেছি। কোর্টেও কেস হয়েছে। তারপর দোকানদারদের বুঝিয়ে বলেছি তোমাদের টেম্পোরারি বসার জায়গা দিচ্ছি, তোমরা বসো, তারপরে যখন স্কাই ওয়াক হয়ে যাবে তোমাদেরটা আবার তোমাদের জায়গা ফিরিয়ে দেব। এর নাম হচ্ছে জীবন ও জীবিকা বাঁচানোর লড়াই। আজকে লক্ষ লক্ষ মানুষের, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, টিভি আমি দেখি না, অনেক দিন ধরে দেখি না, কারণ টিভি দেখলে মাথা খারাপ হয়ে যায়। টিভি যে দেখবেন তার মাথা যাবে, টিভি আমরা দেখি না। আমার কাছে কেউ কেউ সোশ্যাল মিডিয়ার কোনো নিউজ ফরওয়ার্ড করেন, যেটা ভালো লাগে আমি অন্যকে দিই। আমি দেখছি বীরপাড়ার চায়ের বাগানের মা বোনেরা কাঁদছে, তারা রাজবংশী অথবা তপশিলি। ভাই, পুলিশের বন্ধুরা গল্প করতে গেলে আপনারা একটু পিছিয়ে করুন দয়া করে, কারণ আমাকে তো মাইকে চিৎকার করতে হচ্ছে, এটা তো হ্যান্ড মাইক। আর আমাদেরও যদি কেউ থাকেন কথা বলেন পুলিশের সাথে, প্লিজ দয়া করে চুপ করুন, আর তা নাহলে বলুন আমি উঠে যাচ্ছি। আমি যেখানে বসে আছি ইটের মতো শক্ত, বসাও যাচ্ছে না। তা সত্ত্বেও আমার জীবনের জেদ অনেক বড়। যে মানুষটা 26 দিন অনশন করতে পারে, যে মানুষটা 21 দিন ধর্মতলায় ধর্ণা দিতে পারে, যে মানুষটা সিঙ্গুরে 14 দিন ধর্ণা দিতে পারে, যে মানুষটা ভিখারি পাসওয়ানের ওখানে ধর্ণা দিতে পারে, সেই মানুষটাকে ভয় দেখিয়ে আপনারা কোথাও আটকাতে পারবেন না। না না, আমার নামে কোনো ধ্বনি দিতে হবে না। মানুষ বাঁচুক, কর্মীরা বাঁচুক। শুনুন, যখন কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে তৈরি হলো, আজকে দেখছেন মাত্র 45 মিনিটের মধ্যে আপনারা তৃতীয় ব্রিজ হয়ে চলে যাচ্ছেন রানাঘাট, নদিয়া, ব্যারাকপুর, বড়মার ওখানে। এইটা যখন করতে গেলাম আমার কাছেও বাধা এসছিল। 43টা বাড়ি ছিল, তাদের কোনো অন্যায় ছিল না। সেই বাড়িটা তারা নিজেরা জীবন দিয়ে তৈরি করেছেন, সারা জীবন আছেন।
আমি তখন বললাম ঠিক আছে, ও দাঁড়িয়ে আছে, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? গায়ের উপর কেউ ওঠেনি, আপনি তো ওখানে বসে আছেন। সবসময় বাড়াবাড়ি করবেন না। আপনারা আমার বক্তৃতাটাই নষ্ট করে দিচ্ছেন। আমাকেও কর্মীদের পাহারা দেওয়ার জন্য রাতের পর রাত জেগে থাকতে হয়েছে। ইলেকশনের 2 দিন আগে থেকে অভিষেকও জেগেছে, কল্যাণরাও জেগেছে, আমাদের সব সহকর্মীরা জেগেছে। রাতের বেলায় কিভাবে মারা হয়েছে, একজনকে জিজ্ঞেস করেছেন আমাদের কোনো একজন এমএলএ যে আপনি কেন এসব করছেন, আপনার ওখানে এত বাড়ি ভাঙলো, 7,000 লোককে উচ্ছেদ করলো, আপনি তো তাদের পাশে দাঁড়ালেন না। আর কল্যাণ তো বলেই দিয়েছে বাড়িগুলো তৈরি কিভাবে হয়েছে। কিন্তু আমি যেটা বলি, বেআইনি বাড়িও যদি কেউ করে থাকে তার একটা সিস্টেম আছে, তাকে হিয়ারিং নোটিশ দিতে হয়। আগে নোটিশ দিতে হয়, তারপরে তাকে তার বিল্ডিং এর প্ল্যানটা জানিয়ে বলতে হয় যে কোনটা ডিভিয়েশন হয়েছে, তারপরে হিয়ারিং এ ডাকতে হয়। হিয়ারিং এ ডাকার পরে পেনাল্টিও একটা চার্জ আছে। পেনাল্টিতেও যদি না হয় তাহলে তাকে ডিহ্যাবিলেট করতে হয়। লোকগুলো আজকে কোথায় গেল একবারও খবর নিয়েছেন? আর যে লোকগুলোর উপর সবচেয়ে বেশি অত্যাচার হলো তারা আজকে গদ্দারদের হাত ধরছে। এর থেকে বড় মির্জাফর আর কে হতে পারে? বলছে আমাকে সম্পদ বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে হবে। তোমার পরিবারটা পরিবার, মানুষের পরিবার পরিবার নয়, কর্মীদের পরিবার পরিবার নয়, যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবার পরিবার নয়। আমার এমএলএ দিলীপ মণ্ডল জেলে আছে, কই মাথা নত তো করেনি। আজকে আমাদের বর্ধমান জেলার প্রেসিডেন্ট, দীর্ঘদিনের বয়োজ্যেষ্ঠ নেতা, আসার আগে শুনলাম কাটোয়ায় রবীন চ্যাটার্জিকেও অ্যারেস্ট করা হয়েছে। আমাদের কাউন্সিলর পয়েলগাঁও কেসে যখন বাবা মাকে দেখার কেউ ছিল না বেহালায়, সুদীপ বলে আমার কাছে আসতো এবং তাকে দিয়ে পরিবারটাকে আমি পাশে দাঁড় করিয়েছিলাম। বড় পুজো কমিটির সাথে সে যুক্ত। যাকে তাকে দিয়ে লিখে দিচ্ছি ও আমাকে 5 লাখ টাকা চেয়ে, জানে প্রমাণ দেখাও। প্রমাণটা কোথায়? তোমার কাছে যে 5 লাখ টাকা চেয়েছে তোমাকে তো এভিডেন্স দেখাতে হবে। প্রথমে পুলিশ বলছে থানায় এসো, থানায় গেলে অ্যারেস্ট করছে, করার পর এফআইআর করছে। তারপরে 2 দালাল বসে আছে এখানে, বিগ বস, যারা ইলেকশন লুট করেছিলেন তারা আজকে সর্বোচ্চ পদে গিয়ে বসেছেন। দলদাস দুটো, একটা দল আর একটা দাস। যারা ইলেকশন লুট করলেন, কাউন্টিং লুট করলেন, তারা গভর্নমেন্টের হয়েছে একটা হোতা একটা ভোতা। এবং তারা বলে দিচ্ছে গেজা কেস দিনের পর বেল পাবে না, আর্মস কেস দিন, রেপ কেস দিন। আর রেপটা করলো কাকে? প্রমাণ কর। এই তো দুর্গাপুরে অত্যাচারিত হলো, কই আজ তো কেউ প্রতিবাদ করছেন না? কোথায় গেলেন? কেন রাস্তায় নিয়ে প্রতিবাদ করছেন না? আমি আসছি, আপনাদের থেকে খবর আমি বেশি রাখি। বেহালায় একটি মেয়ের ওপর গণধর্ষণ হলো, কই সব মুখ লুকিয়ে রাখলেন। ছোট্ট একটি বাচ্চা স্কুলে মারা গেল ট্রিটমেন্ট না পেয়ে। কোথায় হিউম্যান রাইটস কমিশন? দিল্লির। আগে একটা পিঁপড়ে কামড়ালেও হিউম্যান রাইটস কমিশন, কমিশন মহিলা কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, মাইনরিটি কমিশন, এনআইএ, সিবিআই,
ইডি, সিডি সব নিয়ে দিল্লির নেতারা। এই 5 বছর 10 বছর তো দেখছেন বিজেপি ক্ষমতা আসার পর এখানে মনে হচ্ছিল আমরা সবাই শান্তি, ওরা হচ্ছে মন্ত্রী। আমাদের একটা গাড়ি চলতো তো ওনাদের সাথে দিল্লি দেয়া সেন্ট্রাল ফোর্সের 10টা গাড়ি চলতো। বাবুরা দুধে ভাতে থেকেছেন। বলুন তো, জ্যোতিবাবু সরে যাওয়ার পর কোনদিন জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছেন? বুদ্ধদেব বাবু হেরে যাওয়ার পর কোনো একদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছেন? তাহলে আজকে আপনারা আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। আরে আমি এখন মরবো না যতদিন তোদের সরাবো না। বিজেপি বলছে বিজেপির লুম্পেনরা বলছে শোন, একজনকে গুলি করলেও 14 বছর জেল হবে, আর 4 জনকে গুলি করলেও 14 বছর জেল হবে। অভিষেককে গুলি করে দে, কল্যাণকে গুলি করে দে, তৃণমূলের নেতাদের গুলি করে দে। এই তোমাদের শিক্ষা? যারা জীবনটা সোজা হয়ে চলতে পারে না তাদের মাথা উঁচু কি করে হবে? শাসক হবে নম্র, এটা শাসকের ধর্ম। আর শাসক যদি হয়ে যায় দুরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী, অত্যাচারী, গণতন্ত্র হত্যাকারী, অ্যারেস্ট করছেন সবাইকে। মনে রাখবেন, আপনার দিল্লির সরকার চিরকাল থাকবে না। বিনাশের শুরু হয়ে গেছে। আরে অত দূর যাচ্ছিস কেন? বস না, তুই কি জানিস 29 হবে না, 95 হবে না, 26 হবে? তোমরা তো করে জেনে বসে আছো। এটা তোমাদের, এগুলো ঠিক করার ব্যাপার নয়, আমাদেরও নয়। পথ দেখাবে। আজকে দেখলে তো আমাদের স্টেজ করতে দিল না, আমাদের মাইক্রোফোন দিল না। আমি বাড়ি হ্যান্ড মাইক পেরিয়ে চলে এলাম, আর একটা কোনো একটা গোডাউন টোডাউন হবে যার উপরে বসে আছে, এবং সেটা এত শক্ত যে বসে যাচ্ছে না। তাও মনে রাখবে মেরুদণ্ডটা শক্ত আছে। মেরুদণ্ড শক্ত থাকলে শরীরটাকেও নিজের মতো করে শক্ত করা যায়। আর তোদের থেকে আমি অনেক শক্ত, যাতো। আমি আপনাদের আবার বলি, যেখানেই যে মিটিং করছে পুলিশ পারমিশন দিচ্ছে না। ঠিক আছে, দরকার নেই, আপনি পুলিশকে আর চিঠি লিখবেন না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, হেঁটে যাওয়ার অধিকার তো আপনার আছে। যদি কেউ ডাক শুনে তোর না আসে, 4-5 জন মিলে রাস্তায় হাঁটুন, দেখি তো কে বাধা দেয়। আমি তো আছি। আমি এক কথা বারবার বলি না, আমি প্রথম দিন থেকে, আমি ইলেকশনের 2 দিন আগে থেকে এই ঘটনা জানি। আমার কাছে অল মেসেজ এসছে। আমরা দিল্লিতেও খুব শীঘ্রই বিজেপি বিরোধী পার্টিগুলো মিলিত হচ্ছি, এবং সেখানে আমরা আমাদের কর্মসূচি দেশ জুড়ে ঠিক করব। একটু অপেক্ষা করুন। আজকে যেমন 7টা পর্যন্ত ধর্ণা চলবে, তেমনি মনে রাখবেন 4 তারিখে আমি আপনাদের রিকোয়েস্ট করব, যে যার এলাকায়
যত মনীষীর মূর্তি আছে, না থাকলে ফটো লাগাবেন। মনীষীর মূর্তির সামনে দাঁড়িয়ে যদি 5 জন করেও জড়ো হন, দাঁড়িয়ে শৃঙ্খল বন্ধন করে মূর্তিটাকে ঘিরে মাল্যদান করবেন এবং প্রতিজ্ঞা করবেন, শপথ নেবেন, জীবন দিয়ে এই যুদ্ধ আমরা লড়াই করব এবং আমরা জিতব। আমি নিজেও কয়েকজন মনীষীর গলায় মালা দিতে বেরোবো। আমি যে কোনো জায়গায় যেতে পারি, আমার সাথে একটা গাড়ি থাকলে প্রবলেম কি আছে? মনীষীদের গলায় মালা দিতে তো আমায় কেউ বাদ দিতে পারে না, আমায় আটকাতে পারে না। তাহলে কি মা কালী মন্দিরেও আমি যাব না? না দক্ষিণেশ্বরে যাব না? না ষোলোআনায় যাব না? না গুরুদ্বারায় যাব না? না সিস্টারদের মিশনে যাব না? সব জায়গায় যাব। মনীষীদের গলায়ও মারা দেব, সর্বধর্ম সমন্বয়ও করব। আমার আপনারাও নিজেদের এলাকা এলাকায় 2টো থেকে 4টে পর্যন্ত এই কর্মসূচিটা করুন। 3টে থেকে করুন, কারণ ওই দিন ফ্রাইডে আছে, জুম্মা বার আছে, নামাজের টাইমটা বাদ দিয়ে। এই যারা আসছে তাদের আটকাবেন না, আসতে দিন। আপনারা এখানে পারমিশন দিয়েছেন আসতে, সুতরাং আটকাবার কোনো অধিকার আপনাদের নেই ব্যারিকেড করবার। ঢুকতে দিচ্ছে না মানে? আপনারা এটা বলেছেন ওয়াই চ্যানেলে ঢুকো, আপনারা করুন। কেন ঢুকতে দেবে না? আপনাদের কথা মতোই তো আমরা এখানে করছি। চারিপাশ ঘেরাও